রাধারানী বাস করে কোথায়? বাদিনীর ঘরে। বাদিনী কারা? ও মায়েরা, বাদিনী কারা? রাধারানীর শাশুড়ি ননদিনীর নাম কি? বা বলিহারি, জটিলা কুটিলা। তা বলে এই জটিলা কুটিলা, এই রাধারানী, এই আয়ান, এরা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই বাস করছে। হ্যাঁ, লক্ষ্য করুন, বলেন এই দেহের কাম হচ্ছে কুটিলা, মায়া হচ্ছে জটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী হলেন প্রেমময়ী রাধা ঠাকুরানী। আপনি যখনই ভক্তির পথে যাবেন তখন মায়া আপনাকে বাধি দেবে, কাম আপনাকে বাধি দেবে, অহংকার আপনাকে বাধি দেবে, এরা কিন্তু আপনাকে ভজনের পথে যেতে দেবে না। তা রাধারানী বসে বসে কি করছে না, আহা, রাধারানী বসে বসে ওই মালা গাচ্ছে, কৃষ্ণ বিরোহিণী গাথা একটা মালা গাচ্ছে প্রাণ বধুয়ার গলায় দেবে বলে। কি না, বিনা সুতোর মালা। যেমন আপনারা আমার গলায় একটা মালা দিয়েছেন, এর ভিতরে সুতো আছে, কিন্তু রাধারানী যে মালাটা গেঁথেছে বাবা, সেটা হচ্ছে বিনা সুতোর মালা। তার সুতো ছাড়া কি মালা গাঁথা যায়? কিন্তু রাধারানী গেঁথেছে বিনা সুতোর মালা। বলে ওটা তো প্রেম ভক্তি দিয়ে রাধারানী মালাটা গেঁথেছে আমার প্রাণ গোবিন্দের গলায় পরাবেন বলে। কিন্তু বাবা, ওই যে ফুল দিয়ে রাধারানী মালা গাচ্ছেন, হঠাৎ করে মনে মনে চিন্তা করছি, আমি যে ফুল দিয়ে মালাটা গাচ্ছি, এই ফুলগুলো আসলে কৃষ্ণ সেবার উপযোগী হয়েছে তো? দেখুন, বলে এই ফুলগুলো কৃষ্ণ সেবার উপযোগী হয়েছে তো। তাই রাধারানী কি করছে না, প্রত্যেকটা ফুল, আমাদের যে একাদশ ইন্দ্র, এই একাদশ ইন্দ্রের সবচেয়ে কোমল জায়গাটা কোথায় জানেন? সবচেয়ে কোমল জায়গা কোনটা? দুটি নয়ন, হৃদয় নয়, দুটি নয়ন। এখন রাধারানী যে ফুল দিয়ে মালাটা গাচ্ছে, মনে মনে চিন্তা করছি যে এই ফুলগুলো কৃষ্ণ শিবার উপযোগী হয়েছে কিনা। তাই প্রত্যেকটা ফুল, ফুলের এই পাপড়ি তার চোখের মনিতে স্পর্শ করছে। এখন চোখের মনিতে স্পর্শ করছে, যে ফুলের পাপড়িটা লেগে রাধারানীর নয়নে ব্যথা লাগছে, রাধারানী মনে মনে চিন্তা করছে এই ফুলটা তো কৃষ্ণ সেবার উপযোগী হয় না। দেখুন, তাই ফুলটা রাধারানী ফেলে দিচ্ছে। আর যখন ওই ফুলটা মাটিতে ফেলে দিলেন, ওই ফুলে আমার অতি অনুনয় বিনয় করে শ্রীমতী রাধারানীকে ডেকে বলছে, ওগো রাধে, ওগো রাধে, বড় আশা করে বসেছিলাম আমি কৃষ্ণ সেবায় লাগিব বলে, কৃষ্ণ সেবায় লাগিব বলে, কিন্তু আজই আমি কৃষ্ণ সেবায় লাগিতে পারলাম না। রাধে গো, ওগো রাধে, আমি এই জন্মে কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি এই জন্মে কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না, কিন্তু পর জন্মে আমি যেন গোবিন্দের চরণ সেবায় লাগতে পারি। চিন্তা করতে পারেন, যারা কুসুমকুলে জন্ম নিল, যারা কুসুমকুলে জন্ম নিয়েছে, আজকে তাদের ভিতরে কত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কত অনুরাগ। আর আমরা মানুষকুলে জন্ম নিয়ে আমাদের ভিতরে সেই প্রেম, সেই ভক্তি আমাদের ভিতরে নাই। মায়েরা লক্ষ্য করুন, এইদিকে কথা হচ্ছে, কিন্তু আমরা মানুষকুলে জন্ম নিয়ে সেই প্রেম, সেই ভক্তি আমাদের ভিতরে নাই, আছে শুধু অহংকার, মান, অভিমান। বললেন একটা কথা মনে রাখবেন, এ জগতে যার ভিতরে অহংকার আসবে তার ধ্বংস অনিবার্য। আপনি অহংকার করছেন, আপনার একদিন সবই কিছু ধ্বংস হয়ে যাবে। অহংকার হচ্ছে পতনের মূল। ভগবান সবই কিছু সহ্য করে, কিন্তু কোনোদিন কারো অহংকার সহ্য করে না। ও মায়েরা, অহংকার করেছিল কে? যার 100 পুত্র ছিল। 100 পুত্র কার ছিল মা? বাহ, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। একটু ভিতরে প্রবেশ করি। ধৃতরাষ্ট্রকে বললেন এই জগতে সেই হচ্ছে ধৃতরাষ্ট্রকে, বলে যিনি এই রাষ্ট্রকে ধারণ করতে পেরেছেন। তাহলে এই রাষ্ট্রকে ধারণ করে কে? বলে 60 ফোঁটা রক্ত বিহান করে 1 ফোঁটা শক্তিবিন্দু হয়, ইনি কিন্তু এই রাষ্ট্রকে ধারণ করে রেখেছেন। তাহলে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, চোখে দেখতে পারতো না, তো ওকে চালাতো কে? সঞ্জয়। আর সঞ্জয়কে চালাই কে? জ্ঞান।
আর এদেরকে চালাই কে গুরু, গুরু কৃপা না হলে আমি সঞ্জয় কখনো কোনোদিন চলতে পারি না। তাহলে কুরুক্ষেত্রটা কি মা? বলেন এই সংসার ক্ষেত্র, এই ধর্মক্ষেত্র, এটাই হচ্ছে কুরুক্ষেত্র। তাহলে কুরুক্ষেত্র রথ চলছিল না? কোন রথ? বলে এই দেহ রথ। কয়টা ঘোড়া ছিল? 6টা। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। আচ্ছা, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কতদিন মা জানেন? কতদিন? 18 দিন। বাহ। আচ্ছা, 18 দিন যুদ্ধ হলো কেন? 17 দিন হতে পারতো, 19 দিন হতে পারতো, 20 দিন হতে পারতো, 18 দিন হলেন কেন? তত্ত্বে কি বললেন? 18 মোকাম জয় করেছিল। এই ধর্মক্ষেত্রে, এই সংসার ক্ষেত্রে, এই কুরুক্ষেত্রে 18 মোকাম জয় করেছিল। রাধে রাধে। এবার লক্ষ্য করুন মা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যে রথে বসে যুদ্ধ করেছিলেন, সেই রথটার নাম কি জানেন? অনেকে আমরা জানি না। সেই রথটার নাম হলো কপিধ্বজ রথ। আচ্ছা বলুন তো, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল তখন এই রথটার অবস্থা কি হয়েছিল? কি হয়েছিল জানি না। আচ্ছা মা, আপনি একটু স্বাভাবিক এটা চিন্তা করুন, যুদ্ধ যখন শেষ হয় তখন রথ কি হয়? লক্ষ্য করুন, 18 দিন যখন যুদ্ধ হয়ে গেছে, 18 দিন যুদ্ধ হওয়ার পরে অর্জুন হঠাৎ ওই রথ থেকে যখন নেমে আসলেন, নেমে এসে যেই না পিছন দিকে তাকিয়েছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখে যে ওই রথটা আগুনে পুড়ে দাও দাও করে এক মুঠো ছাই হয়ে গেছে। অর্জুন কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন যে সখা কৃষ্ণ, তুমি রথ থেকে নেমে এলে আর রথটা পুড়ে গেল কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। কি গো মায়েরা, কিছু বুঝতে পারছেন? বলে আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। তো হঠাৎ করে অর্জুন জিজ্ঞাসা করলেন যে সখা, এই যে 18 দিনের মধ্যে তুমি তো রথ থেকে নেমে আসতে, তা তখন তোমার রথটা পুড়তো না কেন? বলে আমি যখন রথ থেকে নেমে আসতাম তখন আমার গলার মালাটা রেখে আসতাম। দেখবেন বাবা, মানুষ যখন ঘুমায় তখন এই ঘুমানো ঘরে কিন্তু আমার কৃষ্ণ থাকে না, কিন্তু বাতাস চলে না। আপনি ঘুমাচ্ছেন তখন কৃষ্ণ থাকছে না, কিন্তু বাতাসটা চলছে না, পবন বাতাস, ওই বাতাসটা চলছে, ওই বাতাসটা মালারূপ চলছে। হে অর্জুন, এমন সময় ওই ধর্মক্ষেত্রে, ওই সংসার ক্ষেত্রে ওই ব্যক্তির খেলা যেদিন শেষ হয়ে যায়, সেদিন আমি একা নামি না, আমি সেদিন পবনকেও সঙ্গে করে নিয়ে নেমে যাই। তার মানে বুঝতে পারলেন, আমাদের খেলা যেদিন শেষ হয়ে যাবে, আমাদেরকে দিয়ে বোঝালেন এই কুরুক্ষেত্রে, এই সংসার ক্ষেত্রটা হচ্ছে কুরুক্ষেত্র। আর এই সংসার ক্ষেত্রে যেদিন তোমার খেলা শেষ, তোমার আর জীবনের যেদিন আর কোনো দিন নাই। এতদিন তুমি ঘুমাইয়েছিলে, বাতাস চলছিল, কিন্তু যেদিন তোমার ডাক আসবে সেদিন বাতাসটাও থাকবে না, ভগবান তো নেমে যাবে, সাথে পবন অর্থাৎ বাতাসকেও সঙ্গে করে নিয়ে নেমে যাবে। বলে নে অর্জুন, যখন আমি পবনকে সঙ্গে করে নিয়ে নেমে যাই তখন এত সুন্দর রথটা 4 জনা কাঁধে করে ওই শ্মশান ঘাটে নিয়ে যেয়ে সীতারপুরে তুলে দিয়ে দাও দাও আগুন দিয়ে পুড়িয়ে এক মুঠো ছাই হয়ে যায়। বুঝতে পারলেন? আপনি, আপনার ভিতরে একজন আছে, তিনি কি আমার এই দেহটার মূল্য ততক্ষণ আছে কতক্ষণ? বলে যতক্ষণ আমার এই দেহের ভিতরে কৃষ্ণ আছে ততক্ষণ আমার দেহের মূল্য আছে। কৃষ্ণ যখন আর থাকবে না, ওই যতই ছেলে বলেন মেয়ে বলেন, আপনার দেহকে আর কেউ স্পর্শ করবে না। তাহলে তার শতপুত্র নিধন হলো কেন? বলে এরা একটাও কেউ ধর্মের পক্ষে ছিল না, সবাই অধর্মের পক্ষে ছিল, এই জন্য সবাই ধ্বংস হলো। তাই আজকে ওই ফুল কাঁদছে আর রাধারানীকে ডেকে বলছে যে রাধে, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি পরবর্তী জন্মে যেন কৃষ্ণ সেবাই লাগতে পারি। এবার রাধারানী কি করছে বাবা, ওই মালাটা গেতে মনে মনে চিন্তা করছে এই মালাটা তো কৃষ্ণের গলায় পরাতে হবে, কিন্তু আমি তো বাদিনীর ঘরে বাস করি, তাহলে এই মালাটা এখন আমার কৃষ্ণের গলায় কে পরাবে? আমি তার এই বাদিনীর ঘর থেকে যেয়ে আমার বধূর গলায় মালাটা পরাতে পারবো না। রাধারানী মালাটা হাতে নিয়ে নয়নে জলে কাঁদছে যে এই মালাটা আমি কেমন করে আমার বধূর গলায় পরাবো। রাধে রাধে। আমা, আজকে যে ফুলকুলে, এই কুসুমকুলে যারা জন্ম নিল তাদের ভিতরে ভক্তি, কিন্তু ভক্তি নাই আমাদের মতো মানুষের ভিতরে। একটা কথা মনে রাখবেন, মানুষকুলে জন্ম নিলে তাকে কিন্তু মানুষ বলা যাবে না। দেখবেন অনেক ছেলে মেয়ে যখন গর্ভ থেকে বাইর হয় তখন অনেক বাবা মায়েরা বলে যে আমার ছেলেকে আমি একটু মানুষের মতো মানুষ করতে চাই, বলে না?
আচ্ছা, ও তার ছাগল হয়ে জন্ম নেয় নাই, মানুষ হয়ে তো জন্ম নিয়েছে, তাহলে এই কথাটা কেন বলে যে মানুষের মতো মানুষ করতে চায়? বললেন মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না, আলোয় আলো না থাকলে তাকে যেমন আলো বলা যায় না, মরি